নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। চলে আসলাম নতুন আর একটা ভিডিও নিয়ে, আমার নতুন চ্যানেলের নতুন আর একটা ভিডিও। তো চলো ভিডিওটা শুরু করা যাক। দিয়া দিয়া ভিলেজ কুকিং অ্যান্ড লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত। তো চলো, আজকে বানাবো একটা সিম্পলি শীতের সবজি দিয়ে মাছের ঝোল। তো শীতের সবজি দিয়ে কার কার এরকম মাছের ঝোল ভালো লাগে তোমরা কিন্তু অবশ্যই জানিও। আর যাদের বাড়িতে ছোট বাচ্চা আছে তাদের জন্য এটা খুবই উপকারী। বড়রাও খেতে পারে, সেটা কোনো কথা নয়। কথা হচ্ছে যে শীতের সবজি মানেই একটা অন্যরকম মানুষ আমাদের ভালোবাসা। তো দেখো, প্রথমেই আমি মাছটা ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে ভাজতে বসিয়ে দিয়েছি। আর সবজিতে আমি দেবো গাজর, বিনস, একটু সিম, একটু আলু। তো চলো, মাছটা আমার প্রায় প্রায় লাল লাল করে একটু ভেজে নেব। লাল লাল করে মাছ ভাজলে কিন্তু বেশ ভালোই লাগে। তো দেখো, মাছ ভাজা হয়ে গেছে, এদিকে আমি কেটে নিয়েছি সবজিগুলো, কেটে ধুয়ে রেখেছি। তো এবার আমি ফার্স্টেই কড়াইতে যে মাছের তেলটুকু ছিল তার মধ্যে আলুটা দিয়ে ভেজে নেব। তো দেখো, এখানে আলুটা আমি ভাজতে বসিয়ে দিয়েছি। আলুটা একটু লাল লাল করে ভাজা হোক, তারপর আমি দেখো কি করি। তো আলুটা আমি এখানে ভাজছি। এখানে কিন্তু আমি সেরকম কোনো কিছুই দিইনি, জাস্ট তেলে ভাজছি। তো এদিকে আমি আলুটা ভাজতে ভাজতে একটা মশলা করে নেব। তো দেখো, এখানে ফার্স্টেই দিয়ে দিচ্ছি আমি আদা বাটা। তোমরা তোমাদের পরিমাণ মতন দেবে। দিয়ে দিয়েছি আদা বাটা, দিয়ে দিচ্ছি একটু কাঁচা লঙ্কা বাটা। আর শুকনো লঙ্কার থেকে কাঁচা লঙ্কাটা খাওয়া না অনেক ভালো, জানো। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, একটু জিরের গুঁড়ো, দিয়ে দিচ্ছি হলুদ। তো দেখো, এখানে আলুটা প্রায় আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি আলুটা। আলুটা একটু লাল লাল করে ভেজে নিলে বেশ ভালো লাগে খেতে। তোমাদের কীরকম লাগে তোমরাও কিন্তু আমাকে জানিও কমেন্ট করে। তো দেখো, এখানে আমি তুলে নিচ্ছি আলুটা। এরপরে এই তেলের এই আলু ভাজার তেলের মধ্যেই দিয়ে দেবো গোটা জিরে আর তেজপাতা ফোড়নে। তো ফোড়নটা একটু ভাজা ভাজা হলেই আমি বাকি সবজিগুলো এর মধ্যে দিয়ে দেব। দেখো, তো ফোড়নটা কিন্তু আমার প্রায় ভাজা ভাজা হয়ে গেছে। দেখো, এবার আমি সবজিগুলো দিয়ে দেবো। গাজর, সিম, বিনস এগুলো আমি দিয়ে দিলাম। এগুলো একটু নাড়াচাড়া করে নিই, তারপরে দিয়ে দেবো মশলাটা। তো একটু ভাজা হোক সিম আর সিম, গাজর আর বিনসটা। তো ততক্ষণ দেখো, এবার আমি দিয়ে দেবো এই মশলাটা, যে মশলাটা আমি করে রেখেছিলাম। এই মশলাটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব, যতক্ষণ না মশলাটার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। তো আমি একটু বাটি ধুয়ে জলটাও দিয়ে দিলাম, আর বাটিতে একটু মশলা ছিল। তোমরা কে কীরকম করো আমার মতন জানিও অবশ্যই। তো দেখো বন্ধুরা, তোমাদের কাছে অনুরোধ করবো পুরো ভিডিওটা দেখার। এই টাইমটাতেই না আমি টমেটোটাও দিয়ে দিলাম, কারণ টমেটোর যে কাঁচা গন্ধটা থাকবে সেটা মশলাটা কষতে কষতে ওটাও চলে যাবে। তো আমি সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছিলাম, কারণ কাঁচা লঙ্কা, তো কাঁচা লঙ্কার না কালারটা ঠিক কেমন যেন আসে, ওই কারণে আমি সামান্য একটুখানি দিয়েছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। তো তোমরা এটা চাইলে স্কিপ করতে পারো, সেটা কোনো কথা নয়। তো দেখো, এখানে আমি একটু মশলাটা ভালো করে কষিয়ে নিই। তারপরে দেখো, আলু দিয়ে দিয়েছি। মানে একটু কষার পরে আমি আলুটা দিয়ে দিয়েছিলাম। তো এটা আর একটু কষবে আলুর সঙ্গে। তো দেখো বন্ধুরা, মশলা আমার প্রায় কষা হয়েই গেছে, তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে, দেখতেই পাচ্ছ লেগে লেগে যাচ্ছে। আর আমি না এটা সামান্য তেলেই করেছিলাম, খুব বেশি একটা তেল দিইনি, কারণ আমার ছেলে খাবে, আমরাও খেয়েছি, সেটা খুব ভালোই হয়েছিল বলতে পারো। আমি ভয়েস ওভারটা পরে দিচ্ছি, তোমরা এরকম করে টেস্ট করে দেখবে, খুব ভালো লাগে। তো দেখো, আমি এখানে এবার জল দিয়ে নিচ্ছি। তোমরা তোমাদের পরিমাণ মতন জল দিয়ে দেবে। দেখো, ঝোল ফুটে গেছে জল দেওয়ার পরে। তো মাছটা দিয়ে দিলাম। এবার মাছটা দিয়ে আরও কিছুক্ষণ একটু ফুটলে
তারপর আমি একটু ধনেপাতা দেব, কিন্তু ধনেপাতাটা দেওয়া তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারবো না, কারণ ওটা আমি ভিডিও ক্লিপ নিতে ভুলে গেছি। আমি এখানে একটু নামানোর আগে দিয়েছিলাম ভাজা মশলা। তোমরা যদি দেখতে চাও ভাজা মশলার রেসিপি তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তো দেখো এই যে মাছের ঝোল প্রায় আমার শেষ। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর এরকম শীতের সবজি দিয়ে শীতকালে এরকম মাছের ঝোল খেতে পাতলা পাতলা কার কার ভালো লাগে অবশ্যই আমাকে জানিও। তো দেখো এদিকে আমার ছেলে কি করছে দেখেছো, দুষ্টুমি ছাড়া আর কাজ নেই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আর তোমরা যদি পাশে থাকো তবেই কিন্তু আমরা এগিয়ে যেতে পারবো। তোমাদের ভালোবাসার খুবই প্রয়োজন। তোমরা ভালোবাসলে তবেই আমি সামনের পথে খুব সুন্দর করে এগোতে পারবো। বন্ধুরা তোমরা প্লিজ আমার পাশে থেকো, সাথে থেকো। তো ভিডিওটা এই পর্যন্তই। সবাই আমার ভালোবাসা নিয়ে ভালোবাসা দিও। টাটা।